ফাল্গুনের এক সপ্তাহ কেটে গেল। টমেটো গাছগুলোতে টমেটো রং ধরতে শুরু করছে। কিছু কিছু এর মধ্যে আমরা হারভেস্ট করেও ফেলেছি। নতুন টমেটো গাছ যেগুলো আছে সেগুলোর মধ্যেও ফুল আসতে শুরু করেছে। এগুলো হয়তো চৈত্র মাসের শেষ দিকে পাওয়া যাবে। বেগুন গাছ কয়েকটা ছিল, এর মধ্যে কিছু কিছু গাছে অলরেডি বেগুন আসছে। চাই রমজান, আজকে দ্বিতীয় রমজান, সেই হিসেবে বেগুনি খাওয়া যেত, কিন্তু আমরা মনে হচ্ছে যে এই মুহূর্তে না, আর একটু পরে। থানকুনি পাতা সবুজে সবুজে ভরে গেছে, পেঁয়াজের কলি এখনও আছে, ধনে পাতাও মোটামুটি চলছে। পুরো রমজানের এটা পাওয়া যায়। লেবু গাছে 12 মাসি লেবু, এটাতে কোনোটা ফুল আছে, কোনোটা ছোটো আকারের লেবু ধরেও গেছে, কোনোটা লেবু ম্যাচিউড। এরকম আমাদেরকে এখান থেকেই 2-3টা বা 4টা গাছ যার আছে কার ছাদে, তার সারা বছর আর লেবু পাড়ার কোনো প্রয়োজন নেই। লেবু বাজারে কিনতে গেলে 100 টাকা হালিও এখন হচ্ছে, কিন্তু আমার এবছর আমি কোনো লেবু কিনিনি। এই কচু শাক যেটা দেখা যাচ্ছে, এটা আসলে মুখী কচু। খাওয়ার পরে যেগুলো আকারে ছোটো ছিল সেগুলোকে আমরা টবের মধ্যে বুনে দিয়েছি। আলু শাক খাওয়ার জন্য আলু লতা লাগানো হয়েছে। দেখা গেল কি মাটি ফেটে চৌচির হয়ে আলু গাছ ঘোষণা করছে যে এটার নিচে বেশ আলু হয়েছে। দেখা যাক, আজকে আমরা আলু তোলার চেষ্টা করব। যদি ভালো হয় তাহলে দেখাবো, নাহলে দেখাবো না। দেখা যাক। আলু গাছের মাটিটাকে একটু সরানোর চেষ্টা করছি। আলু গাছের লতাগুলা মোটামুটি সরাই ফেলা হয়েছে। দেখা যাক, আমার ওয়াইফকে ডাকা হলো, ও আলু তোলার চেষ্টা করছে। আমি এফাকে অন্য গাছগুলো একটু দেখি। এটা একটা সিজনাল লেবু গাছ, এখনও এটা থেকে চেষ্টা চলছে। এই ইতিমধ্যে একটা উঠান হয়ে গেছে। দেখা যাক, আকারটা বিশাল। এটার ওজন প্রায় 300 গ্রামের মতো, 16 থেকে 18 ইঞ্চির মতো লম্বা। এটা ভি শেপ। যদি আমরা এই দেশে মানুষ, আমরা পরাজিতের দল, আমরা জুলাইকে সম্মান করতে পারিনি, তবুও ভিক্টোরির সাইজে একটা আলু পাওয়া গেল। এটা আনার, দেশি জাতের আনার, বিচি থেকে লাগানো। এই গাছটা থেকে আমরা প্রায় 3.5 কেজি 4 কেজির মতো আনার পেয়ে গেছি এবছর। অলরেডি ফুল আসতে শুরু করছে। এটাকে একটু ভিটামিন দেওয়া হলো, যেন ভালোই পাওয়া যায়। আজ এই পর্যন্তই, আরেকদিন